ওয়ালাইকুম সালাম। 7687 আপনি আপনার প্রোফাইলে নামটা দিয়ে নামটা চেঞ্জ করেন, কাইন্ডলি রিনেম করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কেমন আছেন? 768780। হ্যাঁ, ভালো আছে। আপনারা কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই তো ভাইয়া ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। और बता भाई। আসসালামু আলাইকুম রব ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? এই তো ভালো আছি। আপনারা সব তো ভালো আছেন? এই তো ভালো আছে। আপনাকে অবশ্য ভাই ভালো বলতে একটু কেমন কেমন লাগে, যে আপনি তো যে পরিশ্রমের মধ্যে থাকেন। ভাই আসসালামু আলাইকুম। আনোয়ার হোসেন ভাই, আপনার নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ। জি ভাইয়া, খুব বাজে। তাহলে তো আপনার এইভাবে প্রবলেম। কষ্ট আপনি করে চলতেছি। ক্লাস করছেন কিভাবে? আপনি তো ঝামেলায় পড়বেন। প্রবলেম হয় কোনো কাজ খুব করতে? কষ্ট করেই করতেছি ভাইয়া। যাই হোক, আপনি কষ্ট কাজ করে করতে প্রবলেম হয় না, ভিডিও দেখতে প্রবলেম হয় একটু। তো অবশ্যই হোমওয়ার্ক গুলো ঠিক মতো করবেন, না হলে আসলে এখন যারা পিছিয়ে পড়বেন, কারণ একটা স্টুডেন্ট আপনি দেখেন যে ক্লাস 1 2 3 তে যেরকম যেভাবে গাইডলাইন দেওয়া হয়, যেরকম ভাবে ওরা মানে পড়ালেখা করে, সেক্ষেত্রে কিন্তু সারা জীবনে আস্তে আস্তে মোটামুটি ওরকম ভাবে চলতে থাকে। কিন্তু একটা স্টুডেন্ট যদি প্রথমে খারাপ রেজাল্ট করে, পরবর্তীতে এসে ভালো করা খুব কঠিন হয়ে যায়। তো আপনারা প্রথম থেকেই যদি ভালো কিছু করতে থাকেন, তো শেষ পর্যন্ত ইনশাল্লাহ ভালো কিছু করবেন। জি ভাইয়া, আমি আমার সর্বোচ্চটা ট্রাই করতেছি। আমাদের ট্রেন এত কম কেন? অনলি 13 জন। ভাইয়া শুনছেন? বলেন। ভাইয়া আমি যে দূর কাটার আর মডেম রাখে আসছি, এজন্য হয়তো বা আমার 2 দিন ক্লাস মিস যাইতে পারে।
দেখেন আসলে আমাদের আইসিটি মিনিস্ট্রি থেকে যেটা আছে আপনার মানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কেউ যদি 3টা ক্লাস মিস করে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে, ড্রপ আউট করে দেওয়া হবে। সো কাইন্ডলি 3টা ক্লাস যেন মিস না হয় সে বিষয়টা খেয়াল রাখবেন, আর জরুরি কোনো প্রয়োজন ছাড়া এখানে অনুপস্থিত থাকবেন না কাইন্ডলি। আপনাদেরই প্রবলেম, একে তো প্রবলেম হচ্ছে আপনারা ক্লাসটা মিস করছেন, শিখতে পাচ্ছেন না, এবং আরেকটি প্রবলেম হচ্ছে যে ওখানে ড্রপ আউটের বিষয়টা অনেক হয়ে যাচ্ছে। সেই বিষয়গুলো মাথায় ঠিক আছে রাখবেন। ভাইয়া। ওকে ভাইয়া। রূপ ভাই, বলেন, শুনছি। ভাই কালকে আমার অ্যাটেন্ডেন্সটা কি দিয়েছিলেন? ওই যে আমি বললাম যেটা পরে। ইসলাম ভাই, তারিকুল ইসলাম। আচ্ছা, check করতে দেন, দেখছি। আমাদের কতজন অ্যাটেন্ড করেছে যেন? অনলি 21 জন, 10 মিনিট হয়ে গেল, অনলি 21 জন এখানে। কাহিনী কি সবার? আমি তো বাদ, তার মানে 20 জন। যদি ভাই আমাদের ক্লাস শুরু হয় ধরেন 1:30 কি 2:30টার পরে, ওই জন্য সবাই মনে করতে হয়তো আজকেও শুরু হবে। না না, এটা করলে তো হবে না, কারণ আমি ওনাদের জন্য বসে থাকবো আর ওনার আরেকটা সময় আসবে, আমি ওনাদের জন্য বসে থাকবো? কখনো না। আমরা স্টার্ট করবো ক্লাস এখন। জি ভাই, আপনি স্টার্ট করে দেন। হ্যাঁ ভাই, শুরু করেন। যে যখন আসবে আসবে, বসে থাকা যাবে না। হ্যাঁ। দুটার সময় টাইম দিয়েছে, সবাই 2টাতে চলে আসবে।
কেন তো দেরি করে সময়? 5 মিনিট লেট হতে পারে, এখন 11 বেজে গেল। ও, তার আগে আসলে আপনাদের পেন টুলের যে হোমওয়ার্ক ওই বিষয়ে দেওয়া হয়নি আসলে। পেন টুলটা আপনারা কেউ ট্রাই করেছিলেন? জি ভাইয়া, ট্রাই করছিলাম। কারো কোনো প্রবলেম, ডিপলি কোনো প্রবলেম হচ্ছিল? ওই যে ভাই একটু বাঁকা বাঁকা সময় একটু হ্যাঁ হ্যাঁ, প্রবলেম হচ্ছে, তো প্রবলেম হবে ঠিক হয়ে প্রথম যাবে। প্রথম, তো প্রথম প্রথম এটা প্রবলেম হবে। এটা জি ভাইয়া করেছিলাম। হ্যাঁ, তো এটা আপনার প্রথম প্রথম অনেক প্রবলেম হবে, এবং যখন আস্তে আস্তে যত প্র্যাকটিস করবেন এটা তত দক্ষ হবেন। জি ভাইয়া। এটা 2-1 দিনে সম্ভব না, কারণ সবার ক্ষেত্রে, শুধু আপনাদের ক্ষেত্রে না, আমার ক্ষেত্রে সময় লেগেছিল। যত প্র্যাকটিস করবেন তত এটা হাতে খড়ি হয়ে যাবে। সো একটু এটা প্রত্যেকদিন, মানে অন্যান্য এর সাথে প্র্যাকটিসের সাথে অন্তত এই প্র্যাকটিসটা প্রতিদিন করবেন, পেন্টুলের প্র্যাকটিসটা। জি ভাইয়া। আপনাদের আরেকটা বিষয় আমি এখানে ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আমি চাচ্ছি যে যে আমাদের ডকুমেন্টস এখানে দেখতে পাচ্ছেন, আর্টবোর্ডটা আছে এখানে, এই আর্টবোর্ডটা আমরা ফিল আপ করবো পুরোটাই, সাদা দিয়ে ফিল আপ করবো। সাদা বা যে কোনো অন্য কালার যদি থাকতো সেটা ফিল আপ করা যায় কিভাবে, সেটা একটু দেখাবো। দেখেন, কারণ আমি এটাকে ফিল আপ করতে পারি, আর দেখা গেল ব্রাশ টুল দিয়ে আমি সাদাটা নিয়ে এটা ফিল আপ করে দিতে পারি, কিন্তু আমার যদি কোনো ক্ষেত্রে দেখেন যে কোনো প্রবলেম থাকে, যেমন এটা দেখেন, এটা ফিল আপ করবো, যেটা কালার কম বেশি আছে গার্ডিয়ানের মতো, সেক্ষেত্রে তো আমার শুধু এটা অ্যাপ্লাই করতে পারবো না এভাবে। মার্কি টুল নিব, মার্কি টুল নিয়ে এটাকে সিলেক্ট করলাম, করার পরে প্রবলেম হয়ে আছে। আপনাদের লেয়ার মাস্কিং তো দেখানো হয়নি, তাই না? আজকে ওখানে লেয়ার মাস্কিং এর কাজ দেখালাম, ম্যানিপুলেশন, যেগুলো ম্যানিপুলেশনের কাজ দেখালাম, এগুলো ওয়েট প্লিজ, 1 মিনিট। বিরক্ত করে যে ভিক্ষুকের আসলে বলা ঠিকও না, কিন্তু প্রতিদিন দেখা গেল এসে কলিং বেল চাপবে, হ্যালো, দিনে আসসালামু আলাইকুম 4 বার ভাইয়া। 5 বার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। দেখেন এখানে আমাদের কি ছিল, সব এগুলো উপরের ব্রাশের টুলস হয়ে সাইড অপার হয়েছে, এখান থেকে হেলিং ব্রাশে হয়ে গেছে, ব্রাশ টুলের কাজ তো হয়েছে, কিন্তু ব্রাশ টুলের ডিটেলস কি ক্লাস হয়েছিল? ডিটেলস তো আপনাদের দেখানো হয়নি। আমরা জাস্ট ব্রাশ টুল অ্যাপ্লাই করে জাস্ট আমরা রাষ্ট্রটাই হয়েছে। ব্রাশ টুল হয়েছে, কিন্তু ব্রাশ টুলের কিন্তু আরো অপশন আছে, সেগুলো না, দেখানো হয়নি শুধু একটা অপশন হয়েছে। হ্যাঁ, জাস্ট এখানে যে অনেকগুলো যে ব্রাশ টুল আছে, যে অনেকগুলো ইয়ে আছে, এই অপশনগুলো ক্লিয়ার হয়। তো আমরা তাহলে ব্রাশ টুলের এই বাকিগুলো দেখাই। আমরা ব্রাশ অ্যাপ্লাই করেছিলাম, তখন দেখেন যে গোল রাউন্ড আসছিল ওখানে।
আমি আসলে সকাল থেকে ফটোশপটা ওপেন হয়ে আছে তো প্রবলেম ক্রিয়েট করছে, আমি একটু ক্লোজ করে আবার ইয়া করছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আপনারা যারা এখন জয়েন করছেন, আপনারা আপনাদের ক্লাসের সময় তো 2টার সময়, আপনারা যে 17 মিনিট 15 মিনিট পরে আসছেন, কি কারণে, কি করছিলেন এতক্ষণ? ভাইয়া আমার জুমে একটু প্রবলেম হচ্ছিল, কেন জানি ঢুকতে পারতেছিলাম না। সরি ভাইয়া, আসলে আমার একটু নেট প্রবলেম ছিল তো এই কারণে একটু লেট। আরেকটা বিষয়, আপনারা জুমে যে যেহেতু আমার লাইন যখন কেটে যায় তখন জুমে আপনারা লগ ইন করে আবার জয়েন করেন কিভাবে? বারবার লিংক কপি করেন নাকি? করেন কি? জি ভাইয়া। প্রতিবার ইয়া পাসওয়ার্ড দিয়ে জয়েন করতে হয়? না ভাইয়া পাসওয়ার্ড লাগে না তো। জাস্ট ভাইয়া পাসওয়ার্ড দিতে হয় কিন্তু মিটিং আইডিটা দেওয়া লাগে না। তো আপনারা যদি কোনো ব্রাউজার থেকে ওপেন করেন, এখানে দেখেন যে আমার ব্রাউজারে ওপেন করা আছে, আমার লাইনটা যদি ডিসকানেক্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কিন্তু সরাসরি করতে পারি। ওখানে লগ ইন করলে জুম মিটিং ওপেন করতে বলে, তখন ওপেন করলে হয়ে যায়। এখান থেকে যখন আমার শেষের টুকু জাস্ট এই যে হ্যাশ চিহ্নের পরে শেষের টুকু সাকসেস আছে, এখান থেকে যদি আমি কেটে দিই, কেটে যদি এখন ইন্টার প্রেস করি তাহলে কিন্তু আবার নতুন ভাবে জয়েন হয়ে যাবে। তো সময় এখানে যা এটা অ্যাপ্লাই করবেন যারা তাদের সুবিধা হয়, তাহলে সময়টা আমার মনে হয় যে এখান থেকে বেশি আসবে। আবার লগ ইন করা লাগবে না, সময়ও বেশি লাগবে না, জাস্ট বাকিটুকু কেটে হ্যাশের পর হ্যাশ পর্যন্ত যতটুকু বাকি আছে শেষ পর্যন্ত কেটে দিবেন, তারপরে ইন্টার প্রেস করবেন, তাহলে আবার জয়েন হয়ে যাবে। কি প্রবলেম? তো আমি প্রবলেম ক্রিয়েট করতে পারলাম। এগুলো কিন্তু আমাদের ব্রাশ আমি সকালের ক্লাসে নিজে থেকে বানালাম, কারণ এগুলো ব্রাশ ছিল না। কিভাবে ব্রাশ বানাতে হয় নতুন ভাবে সেটাও দেখাবো। যে আমাদের ব্রাশগুলো আছে, আপনারা ফটোশপটা ওপেন করে কাইন্ডলি যারা CS6 তারা এই অপশনগুলো পাবেন, এবং সিসি তে মেবি একটু প্রবলেম, মানে ওখানে টুলসে অনেকগুলো টুলস কম আছে দেখেন না, সরি ওখানে ব্রাশ কম আছে। ভাই আমাদের এখানে সিসিতে ফোল্ডার আকারে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোল্ডার আকারেও আছে, এখানে আমার অ্যাপ্লাই করা আছে, এবং আমি ফোল্ডার আকারে এখানে দেখেন যে ফোল্ডার আকারে আছে, এখান থেকে আমি নিয়ে আসতে পারছি, কিন্তু এই যেখানে আমারও ফোল্ডার আকারে অনেকগুলো আছে। এখন দেখেন যে আমি ব্রাশটা এখানে আমার ডিফল্ট ভাবে তো এখানে দেওয়াই আছে, কিন্তু তারপরও যদি কোনো কিছু অ্যাড করতে চাই, এখানে দেখেন যে আমার এগুলো অ্যাড করা আছে, এগুলো অ্যাড করা আছে, কিন্তু ডিফল্ট ভাবে যে বক্সটা যে থাকে, যে ব্রাশগুলো এখানে অটোমেটিক্যালি থাকে, আমরা যদি আগের অবস্থানে যেতে চাই সেক্ষেত্রে রিসেট ব্রাশেস করব। দেখেন আমার, দেখেন যেখানে খেয়াল করবেন এখানে যে এইগুলো আছে আমার যে নিজের বানানো এইগুলো আছে, এগুলো যদি করি রিপ্লেস করছি কেন, রিসেট করব। দেখেন যে আমার যে নিচে ব্রাশগুলো ছিল কিন্তু নাই হয়ে গেল, কারণ এটা ডিফল্ট ভাবে এই ব্রাশগুলো এখানে থাকে। আমি এখন যদি অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে নিয়ে আসতে পারি, মনে করেন যে ড্রপ শ্যাডো যে ব্রাশ আছে, ড্রপ শ্যাডো ব্রাশের এখানে ক্লিক করার পরে দেখেন যদি ওকে দিই তাহলে সরাসরি শুধু আমার ড্রপ শ্যাডোটা এখানে অ্যাড হয়ে যাবে, অন্যগুলো এগুলো হাইড হয়ে যাবে যেগুলো আছে ডিফল্ট ভাবে। দেখেন আমার ড্রপ শ্যাডো গুলো আসলো কিন্তু অন্যগুলো হাইড হয়ে গেল। এখন যদি আমরা আগের অবস্থানে আবার যেতে চাই সেক্ষেত্রে আবার রিসেট মারতে পারি, এখানে রিজেক্ট মারবো, সরি রিজেক্ট মারার পরে দেখুন রিসেট মারতে গেলে আবার আগের অপশনে ফিরে আসলাম। কিন্তু আপনার প্রশ্ন হতে পারে যে আমি এগুলোর সাথে যদি ওগুলো ড্রপ শ্যাডো গুলো অ্যাড করতে চাই তাহলে কিভাবে করব? তো সেক্ষেত্রে আমরা যাব ড্রপ শ্যাডো, তারপর এখানে জাস্ট অ্যাপেন্ড করব, আমরা ওকে না করে অ্যাপেন্ড করব। অ্যাপেন্ড করলে দেখেন যে আমার নিচে ব্রাশগুলো অ্যাপ্লাই হয়ে গেছে।
ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া। এখন দেখেন যে কোন একটা ব্রাশ আমরা অ্যাপ্লাই করি, তার আগে আমরা এই মনে করেন যে এই ব্রাশটাই এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করব, যে দেখেন যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ব্রাশের মধ্যে একটা আইকন শো করছে, ওখানে ক্লিক করব। ওখানে ক্লিক করে দেখেন যে আমাদের নতুন একটা আপনারা কাইন্ডলি একটা আনমিউট করে দেন, সরি মিউট করে দেন। তো দেখেন আমাদের ব্রাশটা কি সিলেক্ট করা আছে এখানে, দেখেন যে একটা ঘাসের মধ্যে একটা ব্রাশ, একটা গাছের মতো বা ঘাসের মতো ব্রাশ, যেহেতু ঘাস বলা হবে, তো এখানে একটা ঘাস সিলেক্ট করা আছে আমাদের। সিলেক্ট করার পরে দেখেন যে এখানে আমাদের প্রিভিউ এখানে শো করছে যে অ্যাকচুয়ালি কিভাবে আসবে। তো এখানে কম বেশি করে আমরা দেখেন যে সেভ ডাইনামিট এখানে ক্লিক করা আছে। আমি যদি এটা উঠিয়ে দিই তাহলে কি হবে, দেখেন যে এগুলো সমানভাবে চলে আসছে, কিন্তু সেভ ডাইনামিটে ক্লিক করার পরে আমরা দেখেন যে এগুলো বাঁকা, একবার ডানে বাঁকা হচ্ছে, বামে বাঁকা হচ্ছে, মানে এলোমেলো ভাবে আসছে র্যান্ডমলি। আর আরেকটা এখানে দেখেন যে স্ক্যাটারিং, স্ক্যাটারিং এ দেখেন যে উপর নিচ হচ্ছে, উপরে এবং নিচে এটা স্ক্যাটারিং এ উপর নিচ হচ্ছে। তারপরে সেভ ডাইনামিক একসাথে করছি, তখন দেখেন যে কিরকম এলোমেলো ভাবে উপর নিচে বসে যাচ্ছে। কিন্তু যখন আমরা জাস্ট স্ক্যাটারিং উঠিয়ে দেবো, সেভ ডাইনামিক্সও উঠিয়ে দেবো, সেক্ষেত্রে দেখেন যে একই সারিতে সোজা হয়ে চলে যাচ্ছে। বুঝতে পেরেছেন? এখন মনে হতে পারে যে এটা তো অনেক ঘন লাগছে, এটা আমি এটাকে ফাঁকা ফাঁকা করবো, স্পেস দিব কিভাবে? এখানে দেখেন যে স্পেসিং আছে। এবার যদি আমরা স্ক্যাটারিং যদি আমরা অ্যাপ্লাই করি কি হবে দেখেন। তারপরে সেভ ডাইনামিক্সটাও আমরা অ্যাপ্লাই করে দিই। যাই হোক, এখান থেকে বিশেষ করে আপনার প্রত্যেক যেমন স্ক্যাটারিং, সেভ ডাইনামিক্স, এই দুটো ব্যবহার এখানে বেশি হয়। তারপরে আরো অনেকগুলো আছে, দেখা গেল যে এখন একটা একটা করে আপনারা ক্লিক করে দেখতে পারেন যে অ্যাকচুয়ালি কি এখানে হচ্ছে না হচ্ছে। আর আরেকটা বিষয় এখানে দেখেন যে আমাদের এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন, আমি আইকনটা যদি ঘুরাই, আচ্ছা একটা বিষয় দেখাই, দেখেন যে আমাদের যে এখানে যে অ্যারো চিহ্নটা আছে, অ্যারো চিহ্নটা যেদিকে দিচ্ছি দেখেন যে আমাদের এটাও ঘুরে যাচ্ছে, আমাদের যে ব্রাশটা আছে ব্রাশটাও কিন্তু ঘুরে যাচ্ছে। বুঝতে পারছেন? জি ভাই। তো সেক্ষেত্রে যদি আমাদের কখনো প্রয়োজন হয় যে না আমরা একটু এটাকে কম একটু করব, ঘোরাবো কোনো দিকে বা কোনো দিকে সোজা করব, সেক্ষেত্রে আমরা এটা দিয়ে সেটা করতে পারি। তো আমরা তো দেখলাম মোটামুটি, তো অ্যাকচুয়ালি আমরা কাজ করে দেখি যে কি রকম হচ্ছে, অ্যাপ্লাই করে দেখি আমাদের আর্টবোর্ডে। আমরা ঠিক স্পেস যে ওখানে আমরা ব্র্যাকেটের যে ইয়াগুলো আছে বাটনগুলো, ওগুলো দিয়ে কিন্তু আমরা ছোট বড় করতে পারছি। ভাইয়া এটা বিভিন্ন কালার কিভাবে হচ্ছে? আমরা মনে করেন যে ইটা করে নিই, মানে এলোমেলো ভাবে করলে বেটার হয়, তাহলে ঘাসের মতো সুন্দর করে ঘাস বা ধানের মতো মনে হবে। ভাইয়া কালারটা কি ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড মিলে নিচ্ছে? রাইট, ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের কম্বিনেশনে কালারটা আসছে আমাদের এখানে। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে যদি একটু চেঞ্জ করি তাহলে
ভালো হবে। সবুজ যেহেতু সবুজ হয়, দুটো সবুজের আমরা দিয়ে দিলাম। আর একটু তো পুরাই ধানের বিল হয়ে গেল ভাই। একটা ধানের জমি তৈরি করে ফেললাম। দেখেন যে এখানে যেভাবে অ্যাপ্লাই করলাম, ঠিক প্রত্যেকটা টুলস এখান থেকে আমরা যদি সিলেক্ট করি, প্রত্যেকটা টুলস এভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো। কিছু আছে কি এখানে কথা দেখতে দেখাই, দেখেন যেমন স্পেসিং একটু পায়, মানে অনেক ঘন হয়েছে। এখানে কিন্তু প্রিভিউ করতে পারবেন যে আসলে আমাদের কিভাবে অ্যাপ্লাই হবে। সেক্ষেত্রে আমরা এটা একটু যদি ফাঁকা করে নিই, তো দেখেন যে কোথায় হবে। কালার আমরা যেটা সিলেক্ট করবো ওইটাই আসবে, তাই না? জি জি জি, ওখান থেকে যে টুলসটা আপনার ব্রাশটা অ্যাপ্লাই করবেন, সিলেক্ট করবেন, সেই টুলসটা আসবে। আরেকটা জিনিস দেখেন, এখানে প্রো করা আছে অনলি 50, এখানে কম বেশি করতে পারি, অপাসিটি কম বেশি করতে পারি এখান থেকে। এখন দেখেন যে আমাদের তখন ব্লার আসছিল, কিন্তু এখন দেখেন কালারটা আমার ব্লার আসছে না। বা অথবা ক্লিক করে করতে পারেন, যেখানে যেখানে দরকার, এখানে দরকার মনে করেন, এখানে দরকার, এখানে ক্লিক করেও করতে পারেন, অথবা টেনেও করতে পারেন ইচ্ছা মতো। বিষয়টা ক্লিয়ার হয়েছে আশা করি। কোন কনফিউশন কারো? না ভাইয়া। ক্লিয়ার। আচ্ছা ভাই, এই ব্রাশটা আসলে আমরা কোন জায়গায় ব্যবহার করব, মানে গ্রাফিক ডিজাইনের কি ক্ষেত্রে? বিভিন্ন ছবি, দেখা গেল যে আপনারা বিভিন্ন ছবি যখন করবেন, এডিট করবেন, এডিটের সময় দেখা গেল যে কোনো একটা ছবির উপরে দেখায় আপনাদের ছুটে দিয়ে দেখায় একটু। ভাই আর বাসায় কি কোরআন তেলাওয়াত হচ্ছে নাকি ভাইয়া? জি জি। আচ্ছা। জাস্ট এখানে আমরা যদি চাই যে একটু সুন্দর করবো বা কোন ছবি এডিট করে, এরকম ইফেক্ট অনেক ছবিতে দেখতে পান না, এখান থেকে যে যতগুলো টুলস আছে সবগুলো টুলস এর ইফেক্ট দিতে পারবেন। কোথাও ধোয়া ধোয়ার মতো আসছে, যেমন এখানে দেখায়, ব্রাশ গুলো কি আপনি দিয়ে দিবেন? ডিফল্ট ভাবে আছে, প্রত্যেকটা এতে আছে আপনার ডিফল্ট ভাবে। আপনি বললেন একটা বানাইছেন আজকে, ওইটা বুঝলাম না। বানানো ওটা দেখাচ্ছি, বানানো দেখাবো ভাইয়া, বানানো দেখাবো, এখনো দেখাইনি।
ডিফল্ট ভাবে দেখেন যেগুলো আছে আছে, আপনি কি কিছু মানে আলাদাভাবে কিছু দিবেন তাই বলছি, যেটা আপনার কাছে থাকে? না, আমার কাছে এক্সট্রা টুলস এখানে বানিয়ে আমি জাস্ট এখানে অ্যাপ্লাই করতে পারবো, আমি নিজে এখানে আমার ফটোশপে। তো এটা বানিয়ে তো আপনি নিতে পারবেন না, আমি এখানে সেভ করতে পারবো। আর আমার কাছে এক্সট্রা যে টুলস আছে আমার নেট থেকে নামানো আছে ফটোশপের, সেগুলো আছে অনেক বিভিন্ন রকমের আছে। ম্যাক্সিমাম এখানে টুলস গুলো আছে, এখানে ডিফল্ট ভাবে যেগুলো আছে এগুলো ম্যাক্সিমাম এখানেই আছে। আচ্ছা ভাইয়া, তাহলে কিভাবে বানাচ্ছেন সেটা একটু দেখাই দেন। হ্যাঁ, সেটা তো দেখাবো ভাইয়া। এই বিষয়গুলো ক্লিয়ার করছি, তারপরে ওটা পরে দেখাবো, এই কারণে ওটা এখন দেখাচ্ছি না। এখান থেকে আমরা বিভিন্ন এই যে যেমন ব্রাশ, এটা কিন্তু ব্রাশেরই, কিন্তু আমরা যখন একটা করে ক্লিক মারবো তখন কিন্তু একটা করে এখানে আমাদের অ্যাপ্লাই হচ্ছে। ফোটা ফোটা ফোটা, হ্যাঁ, যখনই করবো ক্লিক দিব। প্রত্যেকটা টুলস এখানে দেখা গেল আপনার প্রয়োজন মতো কোনোটা একটু করে ব্যবহার করে দেখতে পারেন যে আসলে কোনটাতে কি হচ্ছে। দেখেন ভাইয়া, ফ্লো আর অপাসিটি এই দুটোর মধ্যে পার্থক্য কি? আরেকটা জিনিস খেয়াল করেন এখানে যে আমাদের একটা ইয়া আছে হিস্টোরি ব্রাশ টুল, এটার কাজ তো মেবি দেখানো হয়নি আপনাদের, দেখা হয়েছিল কি? না ভাইয়া। দেখেন যে আমরা যতটুকু এখানে কাজ করেছিলাম, এডিট করেছিলাম, ততটুকু আমাদের এখানে রিমুভ হয়ে গেল, মানে আগের অবস্থানে ছবিটা ফিরে গেল আমাদের। এটা হচ্ছে হিস্টোরি, মানে এই হিস্টোরি মানে ইতিহাস, আমরা জানি। ইনি কিন্তু রেকর্ড করছে যে একটা ছবি যে প্রথমে আসলো, তারপরে আসলে যে ইমেজটা বা ছবিটা ওর উপরে কি অ্যাপ্লাই করা হচ্ছে, কি এডিট করা হচ্ছে বা মডিফাই করা হচ্ছে, সবকিছু কিন্তু উনি রেকর্ড করে যখন ওই সবাইকে একটু মিউট করতে বললে ভালো হতো। আপনারা। আচ্ছা, আমি করে দিচ্ছি। তো দেখেন এখানে যখন আমি হিস্টোরি, এখানে কি ব্রাশটার নাম হচ্ছে দেখেন যে হিস্টোরি ব্রাশ টুল, মানে এই ব্রাশের কাজ হচ্ছে যে যত কিছু করব সবকিছু রেকর্ডে রাখে এবং যখন ব্রাশটা অ্যাপ্লাই করবো সবগুলো সে মুছে ফেলবে। মানে আমার প্রথম পর্যায়ে যে অরিজিনাল ইমেজটা ছিল সেই ইমেজটা আমরা ফিরে পাবো। এখন আপনার এখানে প্রশ্ন হতে পারে বা আগের পেজে প্রশ্ন করছিল বারবার এক ভাই, এটা তো আমরা এখানে দেখেন যে ইরেজার টুল আছে, ইরেজার টুল দিয়ে তো আমরা মুছে ফেলতে পারি, কিন্তু পার্থক্যটা দুটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন? কোন এক ভাই বলেন। ভাই ইরেজার টুল দিয়ে দিয়ে মুছলে যদি তো মুছে ভাই ফেলি, ব্যাকগ্রাউন্ড অনুযায়ী ডিলিট হবে, কিন্তু এটা তো আর্ট গুলো ডিলিট করার জন্য, যেটা কাজ করবো সেটা। রাইট, এই কোশ্চেনটা সকালে বেঁচে বারবার বুঝাচ্ছিলাম, তারপরও প্রবলেম করছিল এক ভাই, যে আমি যখন ইরেজার টুল দিয়ে মুছছি দেখেন যে আমার যত কিছু থাকছে আর্টবোর্ডের উপরে সবগুলোই মুছে যাচ্ছে। এটা আসছে কারণ বলছি যে এটা নিচের লেয়ারটা আছে, ওই লেয়ারটা শো করছে। ব্যাকগ্রাউন্ডের জন্য। হ্যাঁ, দেখেন পুরোটাই আমার মুছে গেল, কিন্তু আমার এখানে আর্ট হিস্টোরি ব্রাশ টুলে দেখেন যে আমার আগের অবস্থানে যে পিকচারটা ছিল উনি কিন্তু আবার নিয়ে চলে আসলো। না, আমি তো এই পিকচারটা প্রথম এসেছিল, আমাদের অরিজিনাল যে পিকচার ছিল সেটা এক কথা, আর্ট হিস্টোরি ব্রাশ টুলের কাজ হচ্ছে অরিজিনাল পিকচারটাকে ফিরিয়ে নিয়ে আসা, আমাদের অরিজিনাল ইমেজটা থাকবে সেটা ফিরিয়ে নিয়ে আসবে। যেমন আমরা কন্ট্রোল অল্টার জেড টিপে আমরা রিডও করি না, আন্ডু করি না, আন্ডু করতে করতে দেখা হলো শেষ পর্যায়ে যায়, একে একে যায়, কিন্তু এই ব্রাশ হচ্ছে একবারে সেটা আন্ডু করে দিয়ে প্রত্যেকটাকে একবারে শেষ পর্যায়ে আমরা প্রথম থেকে যা করেছিলাম প্রথম অবস্থায় যে অরিজিনাল পিকচার ছিল বা ইমেজ ছিল সেখানে চলে যাবে। তাহলে দুটোর পার্থক্য তো বুঝতে পারছেন। জি ভাইয়া। তো এখন আমি যেটা বলছিলাম ব্রাশ টুলের ক্ষেত্রে,
দেখেন যে আমি যদি আবার সিলেক্ট করি আর্ট হিস্ট্রি ব্রাশ টুল, আমরা যতটুকু সিলেক্ট করবো দেখেন এভাবে কিন্তু আমরা এটাকে মুছে ফেলতে পারছি যতটুকু আমার দরকার। যাই হোক, আমি জাস্ট ব্রাশের টুলস গুলো মানে ব্রাশ গুলো অ্যাপ্লাই করা বা ব্রাশের যে সাইজ গুলো বা ব্রাশটা চেঞ্জ করবো কিভাবে, এখান থেকে সবগুলো দেখালাম। এখান থেকে আপনারা যে কোনো একটা ব্রাশ নিতে পারবেন, যে কোনো একটা ব্রাশ নিয়ে একদম অ্যাপ্লাই করতে পারবেন। দেখেন ব্রাশের উপর, সো এখান থেকে আপনারা ব্রাশ অ্যাপ্লাই করবেন। আর নতুন যে ব্রাশ আমরা কিভাবে নিব সে বিষয়টা একটু ক্লিয়ার করি। সেজন্য আমরা নতুন একটা আর্টবোর্ড নিই। আপনারা কে যেন একটু মিউট করেন ভাইয়া, কার যেন শব্দ আসছে। আমরা মনে করেন যে একটা ইমেজ নিয়ে আসলাম, একটা পাতা নিয়ে আসলাম। এখন চাচ্ছি যে আমরা এই পাতাটাকে টুলস হিসেবে ব্যবহার করব, ব্রাশ হিসেবে ব্যবহার করব, অ্যাপ্লাই করব কিভাবে। আপনার মনোযোগ সহকারে দেখবেন একটু কাইন্ডলি। আমাদের ইমেজটাকে যদি আমরা সিলেক্ট করব, এখন চাচ্ছি যে ইমেজটাকে আমরা সিলেক্ট করব। আমরা সিলেক্ট কিন্তু বিভিন্ন ভাবে করতে পারি, এখানে অনেকগুলো টুলসের ব্যবহার আছে। তো সবচেয়ে ইজি এখানে হবে আমাদের মনে হচ্ছে যে ম্যাজিক কন্ট্রোল, যেহেতু এক ম্যাজিক কন্ট্রোল দিয়ে সবচেয়ে ইজি হবে। কুইক সিলেকশনও মোটামুটি হবে, কিন্তু ম্যাজিক কন্ট্রোল দিয়েও কিন্তু ইজি হবে অনেক। তো আমরা পুরো ইমেজটাকে সিলেক্ট করে নিলাম। এখানে দেখেন যে একটু প্রবলেম, এই যে পাতার এখানে আসেনি ইয়া দিয়ে কুইক সিলেকশন এখানে আমরা বাড়িয়ে নিতে পারি। আরেকটা দেখেন যে আমার এখানে মাইনাসটা, এখানে মাইনাস ইয়াটা আইকনটা এখানে দেওয়া আছে ব্রাশটা, কিন্তু আমরা যদি প্লাস নিতে চাই সেক্ষেত্রে আমরা যদি অল্টার আরো ছোট করা লাগবে, এটা সিলেক্ট করা যাবে কিন্তু আরো ছোট করা লাগবে আপনার। কিন্তু ম্যাজিক কন্ট্রোল দিয়ে আমরা একবারে সিলেক্ট করে নিতে পারছি। তো আমরা ম্যাজিক কন্ট্রোলটা এখানে ব্যবহার করব। দেখেন যে ম্যাজিক কন্ট্রোল দিয়ে একবারে সিলেক্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা যেটা দিয়ে কমফোর্ট ফিল করব সেটা দিয়ে সিলেক্ট করে নেব। দেখেন যে আমি এটুকু সিলেক্ট করলাম, করার পরে আমাদের এখানে চলে যায় এডিটে যাওয়ার পরে দেখেন যে আমাদের রিফাইন ব্রাশ প্রিসেট দেখতে পাচ্ছেন। ডিফাইন ব্রাশ প্রিসেট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক ক্লিক করার পরে যে আমাদের একটা নতুন মেনু আসলো। এখান থেকে আমরা নামটা চেঞ্জ করে দিব, যদি মানে নাম দিতে চাই সেক্ষেত্রে আমরা দিলাম